মৌলবী একটু ইতিহাস জানার দরকার আছে, আহেন আপনাকে একটু শুনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে শুধু নরমাল ভাবে প্রাকৃতিক নিয়মে দুনিয়া থেকে ইন্তেকাল করছে, পৃথিবী থেকে। হযরত উমরকে শহীদ করা হয়েছে, হযরত উসমানকে শাহাদাত করা হয়েছে, তাকে জান্নাতুল বাকির পাশে ফালায় রাখা হয়েছিল হত্যার পরে। একটু খুঁজলে দেখেন, মা ফাতেমাতুজ জাহরাকে শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে মাত্র 25-26 বছর বয়সে। মাত্র মাওলা আলীকে হত্যা করা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় শাহাদাত করা হয়েছে, হযরত মা আয়েশাকে এই মারওয়ানে হত্যা করছে, মবিয়ার চক্রান্তে মাওলা আলীকে হত্যা করা হয়েছে। সিফফিনের যুদ্ধে মবিয়ার নেতৃত্বে হযরত আবু হুরায়রা, যিনি বিশ্ববিখ্যাত সাহাবী, যার হাদিস সবচেয়ে বেশি, যার হাদিস বর্ণনা, সে আবু হুরায়রাকে এক কূপে 2 টুকরা করা হয়েছে। হযরত ওয়াইস কুরুনিকে হত্যা করা হয়েছে। কে বাঁচছে? আর অন্যগুলার নাম তো কইলে শত শত। শুধু কি তাই, কারবালা ঘটানোর পরে দামেস্ক থেকে যখন মদিনা আক্রমণ করা হয়, মদিনার মধ্যে 10,000 মুসলমান হত্যা করে, তার মধ্যে 700 ছিল সাহাবী। মক্কা আক্রমণ করে যারা রসুল প্রেমিক ছিল তাদেরকেই হত্যা করা হয়েছে। দয়াল রসুলের উফাতের পরে নবী বংশ রাজ শক্তিতে আসলো কবে? পারেই তো নাই দাঁড়াইতে। মাওলা আলীকে হত্যা করা হইল, হাসান বাবাকে হত্যা করা হইল, ইমাম হুসাইন আলাইহিস সালামকে শাহাদাত করা হইল, সবাইকে। আচ্ছা, কারবালা ঘটার পরে, মবিয়া মরার পরে আবু সুফিয়ানের ছেলে, হিন্দার ছেলে মবিয়া ইন্তেকালের পরে আসলো এজিদ। এজিদ এসে কারবালা ঘটাইলো। কারবালা ঘটানোর পরে এজিদ তো 3 বছরের বেশি শাসনে থাকে নাই। 3 বছর পরে ক্ষমতায় কে আইলো? আবু জাহিল্লার পুলা এই মারওয়ানে আইছে। মারওয়ানের বংশধর ক্ষমতা চালাইছে একাধারে 90 বছর। একটু খুঁজলে দেখবেন, আবু জাহিলার পুলার এবং নাতিনাতপুরের যখন সরকার ক্ষমতায়, তখন কোন সাহাবী আলে রসুল সম্পর্কে কথা বলতে পারবে? জানের ভয়ে তারা করতে পারছে। বেতনখোর মৌলবী কি জানবো? কতটুকু পড়াশোনা আছে, কতটুকু ভ্রমণ আছে? আরবের ইতিহাসটা পড়েন না, পুরা ডাকাইত হয়ে যাবেন গা 1400 বছরের ইতিহাস পড়লে। কারে ছাড়ছে তারা? লাস্ট পর্যন্ত পৃথিবীতে তো হত্যা করছেই, লাস্টে আব্দুল ওহাব নজদি মাজারগুলা পর্যন্ত ভাঙছে, রওজাগুলা পর্যন্ত ভাঙছে।